ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো এই ভিডিওটা আমার অনেক আগেই ছাড়ার কথা ছিল, বাট কিছু কারণের ক্ষেত্রে আমি ছাড়তে পারিনি। তো বেশি কথা না বলে ব্লগটা স্টার্ট করছি। আমাদের স্টার্ট হয় সকালবেলায় উঠেই সূর্য দেখে আর মাছ ধরা দেখে। মাছ দেখতে এসছে এত লোক, এত ভিড় হবে আমি এটা ভাবতেই পারিনি এত সকালে ভোরবেলার টাইমে। যাই হোক, প্রচুর ভিড় হয়েছিল। অনেকে মাছ কিনছে, জাস্ট মাছ আসছে সমুদ্র থেকে আর শেষ হয়ে যাচ্ছে, ফিনিশ। আর এখানে শঙ্খ আর শাখা এই দুটো তো মাস্ট বিক্রি হবেই। তো সকাল সকাল এগুলো প্রচুর বিক্রি হচ্ছিল, আর তেমনি লোকও নিচ্ছিল এইসব জিনিস। দেন আমরা একটু চা খেয়ে রেস্ট করে স্নান করে রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম মন্দিরে। তো এখানে এসে দেখি এই ছোট্ট গপু সোনা, ওকে কোলে নিয়ে একটু আদর করছিলাম, আর তখনই আমার গপু সোনার কথা খুব মনে পড়ছিল। তো এরপর আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম পুজো দেওয়ার জন্য। পুজো দেওয়ার টাইমে তো আর ভিডিও করা যাবে না, তাই জন্য ফোনটা নিয়ে যাইনি। দেন তারপর আমরা খেতে চলে গিয়েছিলাম, প্রচুর খিদে পেয়েছিল। তো খাবার ভিডিওটা করতে পারিনি, তার জন্য ফটো অ্যাড করে দিলাম, তোমরা দেখে নাও কি খেয়েছি আমরা। দেন তারপরে 4টেই বেজে গিয়েছিল, আমরা মন্দিরের সামনে গিয়ে বসেছিলাম সবাই মিলে কখন ধ্বজা ওড়ানো হবে। তো তারপরে ধ্বজা ওড়ানো হলো, পুরো লাস্ট অবধি আমরা ছিলাম। তোমরাও দেখতে থাকো, তোমাদেরও খুব ভালো লাগবে। ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরোটা দেখো, খুবই ভালো লাগবে আমি আশা করছি। তো আমরা সেকেন্ড দিনে তো ধ্বজারোহণটা দেখতে পারিনি, কারণ আমরা একদম ধ্বজারোহণ হয়ে গেছে তারপরে আমরা এসেছি, আমরা যেহেতু জানতাম না টাইমটা। তো অক্টোবরের টাইমে 4টে নাগাদ ধ্বজারোহণ স্টার্ট হয়, আর শেষ হয় 5টা নাগাদ, কি তার একটু আগে শেষ হয়ে যায়। তো আমরা এটা সেকেন্ড দিন জানতাম না, তাই লোকের কাছ থেকে জেনে এসেছিলাম যে কটা থেকে কটা অবধি হয়। তো তার কারণেই আমরা মন্দিরে পুজো দিয়েই তারপরে ধ্বজারোহণ দেখছিলাম, পুরো লাস্ট অবধি দেখেছি। তো তোমাদের জন্য আমি ফুল ভিডিও করেছি ধ্বজারোহণটা, অবশ্যই দেখবে ভিডিওটা। যারা যাওনি বা যারা কখনো দেখোনি অবশ্যই দেখবে, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো এই ধ্বজারোহণ দেখার পরে আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম এবং চলে গিয়েছিলাম গুপ্ত বৃন্দাবন। ওখানে অনেক কিছুই দেখার আছে, তোমরা অবশ্যই যেও। তো এখানে আমাদের দুটো গাড়ির মধ্যে রেস হচ্ছিল, দিদিরা আগে চলে গিয়েছিল, খুব চেল্লামেল্লি হচ্ছিল, মজা হচ্ছিল। তো এখানে আমাদের এত ভিড় হয়েছে, এত গাড়ির প্রচুর লাইন পড়েছে। তো এইখান দিয়েই আমাদের নামিয়ে দেওয়ার কথা বলছিল, তাও অনেকটা গিয়েছিল, গুপ্ত বৃন্দাবনে একদম গেটের সামনে গিয়েছিল। দেন তারপরে আমরা 10 টাকার টিকিট করে সবাই গিয়েছিলাম, আর এখানে জুতো রাখার জন্য 20 টাকা করে নিচ্ছিল পার পারসন। এই জন্য আমরা যেই গাড়িটা বুক করেছিলাম গাড়ির মধ্যেই জুতো রেখে আমরা প্রবেশ করেছিলাম ভেতরে। আর তোমরা যখন আসবে তখন যেই গাড়ি করে আসবে তাদেরকে জিজ্ঞেস করে নেবে যে এখানে জুতো রাখা যাবে কি না, কারণ এইখানে জুতো রাখতে গেলে 20 টাকা করে নিলে, এখানে এক একজন্য 20 টাকা করে নিলে অনেকটাই নিয়ে নিচ্ছে, আর তার সঙ্গে জুতো হারিয়েও যেতে পারে, সেই জন্যই বলছি গাড়ির ভেতরে রেখো। তো তোমরা দেখে নাও গুপ্ত বৃন্দাবনটা কীরকম, ভেতরটা কীরকম, কী কী আছে না আছে বৃত্তান্ত সব কিছুই এখানে দেওয়া আছে। তোমরা অবশ্যই দেখবে লাস্ট অবধি।
তো এখানেই ঘুরতে ঘুরতে আমাদের প্রায় সন্ধে হয়ে গিয়েছিল, যার কারণে আমরা হোটেলে ব্যাক করে গিয়েছিলাম। দেন যেতে যেতে লাইট হাউসটা কখনো দেখিনি, যেতে যেতে দেখলাম লাইট হাউসটাও। দেন আমরা ডিনারের জন্য খাবার কিনে নিয়েছিলাম আর হোটেলে গিয়ে খেয়ে আর তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেটা দেখার জন্য অপেক্ষা করো। স্টে টিউন টিল দেন, বাই।